এক জনৈক ব্যক্তির আঙুর এবং বিভিন্ন বৃক্ষের বিশাল বিশাল বাগান ছিল। একদা তাকে এ সংবাদ দেওয়া হলো যে, জনাব, জনাব, প্রচন্ড তুষারপাতে আপনার বাগানগুলো ধ্বংসবিধ্বস্ত হয়ে গেছে। তখন সে ব্যক্তি চিন্তিত এবং রাগান্বিত হল। তখন শয়তান তাকে কুমন্ত্রণা দিল যে, তুমি তো আল্লাহর ইবাদত করো, তার আনুগত্য করো, তবুও তিনি তোমার বাগানগুলো সব তুষারপাতে তছনছ করে দিল। তখন সে ব্যক্তি ক্রোধান্বিত হয়ে তার হাতের চাবি আসমানের দিকে ছুঁড়ে মারল এবং বলল, যেহেতু সবগুলো বাগান ধ্বংস করেছ, তখন এর চাবিগুলো নিয়ে নাও। কিছু সময় নিক্ষিপ্ত চাবিটি হাওয়ায় উড়তে থাকে এবং খানিক পরে তা ফিরে আসে এবং সেটি একটি কালো সাপে পরিণত হয়ে তার গলায় পেঁচিয়ে যায়। এ সাপটি তার গলায় 40 দিন পর্যন্ত পেঁচানো ছিল। অতঃপর সে ব্যক্তি মৃত্যুবরণ করল। লোকেরা যখন তাকে গোসল করানোর ইচ্ছে করল, তখন সাপটি নিজে থেকে সরে গেল, আবার গোসলের শেষে গলায় এসে পেঁচিয়ে গেল। সুতরাং বন্ধুগণ, সব সময় মনে রাখতে হবে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, যার ব্যাপারে মহান রব কোরআনে কয়েকবার বলেছেন, ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদওয়া মুবিনা, অর্থাৎ নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তিনি আরো বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদওয়ুম মুবিন। অতএব আমাদেরকে সর্বদা শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সকল চক্রান্ত থেকে হেফাজত করুন। আমিন।